বল, আর তুই কেন কথা বুঝতে পারছিস না? বড় হচ্ছে সেটা আমার কথা যেটা বলছিস শোন। আরে শোনা ভাই, শোনা সামনে দিকে। আরে কি করে সরাবো, সামনে তো জ্যাম। শালা দৌড়েই যাচ্ছে, থামছি না। ওরা গলির কুত্তা, দৌড়তে পারে, লাফাতে পারে না। Come on, Joy. Come on. না না, আসলে তা নয়। সালাম স্যার, আমার জন্য আপনাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হলো না তো? 10 বছর ওয়েট করছি সিএম হবার জন্য, সেখানে 10 মিনিট তো সামান্য ব্যাপার। বসো। কি যে বলেন স্যার। সিএম এলেন? নমস্কার স্যার। ওপিনিয়ন পোল তো বলছে এবার উনারই জেতার চান্স বেশি। জিততে দেওয়া যাবে না। পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা না থাকলে কেউ পাত্তা দেয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তখন তোমাদের মতো লোকেরাও অপেক্ষা করায়। না স্যার, মানে এক্সাম্পল দিলাম। এবার একটা কিছু করতে হবে। সিএম এর চেয়ারটা আমার চাই। মিডিয়া আমাকে ভুলে গেছে, কিন্তু জনগণ ভুলে গেলে তো প্রবলেম। চিন্তার কোনো কারণ নেই, এক একটা ভোট হাজার হাজার টাকায় কিনবো, আর তাতেও যদি না হয় ফ্রিতে মদ বিলিয়ে দেব। তখন মদ খেয়ে সবাই রাস্তায় গড়াগড়ি খাবে, ভোট দিতে আর কেউ আসবে না। ভালোই হবে, আমরা জাল ভোট দিতে পারবো। অপোজিশনে থেকে আমরা যদি রিগিং করি, তাহলে যারা পাওয়ারে আছে তারা কি করতে পারে একবার ভেবে দেখেছো? তাহলে ওকে উড়িয়ে দিই। যদি তাই করো, তাহলে পাবলিক সিম্প্যাথি নিয়ে ওর বউ সিএম হয়ে যাবে। তাহলে কি করবো আমরা? আমাকে মেরে ফেল। একটা ছেলে যখন ফেল করে বাড়িতে ঢোকে, তখন বাড়ির লোক রাগারাগি করে, কিন্তু সেই ছেলেই যখন রেজাল্ট দেখে সুইসাইড অ্যাটেম্প্ট করে আর রাস্তার লোক তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে, তখন লোকে তাকে বোঝায়। প্রথম কেসে লোকের রাগে, সেকেন্ড কেসে লোকের সহানুভূতি থাকে, আর ওইটাই আমার চাই, সহানুভূতি। তাই আমার উপর অ্যাটাকটা হওয়া খুব দরকার, কিন্তু আমি যেন বেঁচে থাকি। ফারুক, আমাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী 10 তারিখে।